আজকে সকাল ঘুম থেকে উঠে ভাবলাম যে থকথকে ডাল রান্না করব ভাতের সাথে খাওয়ার জন্য। আর আমার হাতের এই ডাল রান্নাটা আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে, মানে এই ডালটা দিয়ে ও একদম 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারে, জিনিসটা এরকম। তো আমি ডালটা ধুয়ে চুলায় বসাই দিলাম এবং সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এখানে আমি ডালটা একটু বেশি দিয়েছি এবং পানিটা কম দিয়েছি, সো দ্যাট ডালটা যাতে বেশি বেশি থাকে, মানে একটু থকথকা টাইপের হবে। দেন যখন ফুটে গেল তখন আমি একটু হালকা টমেটো দিয়ে দিলাম, কারণ টমেটো ছাড়া তো চলেই না, জিনিসটা এরকম। তো দেন আমি ঘুটনি দিয়ে ভালো করে এটাকে কি বলে ঘুটনি দিয়ে ভালো করে করে নিলাম, ব্লেন্ড করে নিলাম। কিন্তু আমার কাছে ঘুটনি নাই, আমি বাংলাদেশ থেকে কোনো ঘুটনি আনিনি। তো আমি যে আপুটার সাথে থাকি ওই আপুটা থেকে এই ঘুটনিটা নিয়েছি। আমি বেসিক্যালি হ্যান্ড ব্লেন্ডার দিয়েই ব্লেন্ড করি, কিন্তু ওইটা দিয়ে করলে ডালটা বেশি ব্লেন্ড হয়ে যায়, তাই এই ঘুটনিটা ইউজ করলাম। তো এদিক দিয়ে আমার ডাল হচ্ছে, আরেক দিক দিয়ে আমি ডালে দেওয়ার জন্য বাগার তৈরি করতেছি। এখানে আমি একটু পেঁয়াজ কুচি, আস্তা জিরা, দেন শুকনো মরিচ আর রসুন কুচি দিয়ে দেন ভালো করে লাল লাল করে দেন ভেজে আমি ডালের মধ্যে দিয়ে দিছি। তারপরে আমি একটু ধনেপাতা দিয়েছি, কারণ ধনেপাতা ছাড়া তো আমার চলে না। এবং লাস্টে আমি লেবু দিয়েছি, লেবু কেটে কেটে দিয়েছি। সবার হয়তো বা ধারণা থাকতে পারে যে লেবু দিলে হয়তো বা তিতা লাগবে, না, লেবু দিয়ে তারপরে খেয়ে দেখেন, আসলে অনেক মজা। তো এই আমার হয়ে গেছে এবং অনেক মজা হয়েছে। এই তো আজকে এতটুকুই, বাই বাই।